আসসালামু আলাইকুম। দীর্ঘ ৫ বছরের সংসার জীবনে শুধুমাত্র স্বামী সংসার করতে পেরেছি ৬টা মাস। কারণ কি জানেন? বিয়ের ৬ মাস পরে আমার স্বামী দেশের বাইরে চলে যায়। সে দেশের বাইরে যাওয়ার পরে কথা ছিল এরকম সে আর ৬ মাস পরে দেশে চলে আসবে এবং আসার পরে আমার সকল প্রসেসিং শেষ করে আবার তার সাথে নিয়ে যাবে। আমাদের সুন্দর একটা জীবন হবে, সুন্দর সংসার হবে। এই স্বপ্নে আমিও বুক বেঁধে বসেছিলাম। কিন্তু পরিস্থিতি দেখলাম দিনকে দিন অন্যরকম হয়ে যাচ্ছে। আমার স্বামী যখন দেশের বাইরে চলে গেল তার ২ মাস পরে তার বোনের বিয়ের দিনক্ষণ ঠিক হলো। আজকে হলো তো কালকে ক্ষীর খাওয়া এগুলো নিয়ে ব্যস্ত সময়। আমার হাসবেন্ড যখন ৬ মাস পরে আসার কথা বলল, তখন তারা বলল, "কেবলই তোর বোনের বিয়ে দিলাম, এখনই যদি চলে আসিস হাত একদমই শূন্য। টাকা-পয়সা কোনো কিছুই হাতে নেই। কিভাবে জীবনযাপন করব আমরা?" এই কথা বলে সে থেমে গেল। আরো একটা বছর চলে গেল। তারপরে শুরু হলো বাড়ির কাজ। তখন বলল, "এখন সবেমাত্র বাড়িতে কাজ ধরেছি। এখনই কেন তুই চলে আসতে চাচ্ছিস? আর কিছুদিন পরে আয়। পরে এসে তোর বউকে নিয়ে যাস।" একদিন কি আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকেই বলল, "তুমি ওকে কি এমন কথা ফোনে বলো যে কারণে ও বারবার চলে আসতে চায়? তুমি ওর ব্রেনটা ওয়াশ করছো। কেন ওর ভবিষ্যৎটাকে নষ্ট করছো?" অবাক লাগে জানেন যে আমি শুধুমাত্র ৩টা মাস সংসার করতে পেরেছিলাম, তাকে বলে আমি নাকি তার ব্রেন ওয়াশ করছি, তাকে বারবার দেশে চলে আসতে বলছি। কিন্তু জানেন আমি এরকম কোনো কথাই বলিনি। সে নিজে ইচ্ছাতেই কিন্তু বলেছে। কারণ সেও চায় সবার জীবনে গোছানো হচ্ছে, তার জীবনও সুন্দরভাবে গোছানো হোক, তার সংসার হোক, সুন্দরভাবে জীবনযাপন করুক। কিন্তু তার বাড়ির অন্য সদস্যরা মনে হয় এটা বিন্দু মাত্রও চায় না। বাড়ির কাজ মোটামুটি যখন কমপ্লিটের দিকে তখন সে আবারও বলল যে, "মা এখন আমি বাড়িতে আসতে চাই। আমি বাড়িতে আসি। দীর্ঘ ২টা বছর পার হয়ে গিয়েছে। এখন আমি আসতে চাই।" তখন আমার শাশুড়ি কি বলল জানেন? "তোর ছোট ভাইটা একদমই বেকার। ওর একটু ব্যবস্থা কর, তারপরে চলে আয়।" ও কিন্তু একেবারে আসার কথা কখনোই বলেনি। ও বারবার বলেছে, "মা আমি যাবো কিছুদিন থেকে আমার বউকে সাথে নিয়ে তারপরে চলে আসবো। তারপরে তো এসে তোমাকে আবার সেই রেগুলার রিটার্নের টাকা দিবই।" কিন্তু কোনোভাবেই তারা রাজি না। তবে জানেন সবকিছু হওয়ার পরেও সে আমাকে কখনো ফোনে কখনো রাগান্বিত হয়ে বা রাগ করে কোনো কথাই বলেনি। সে আমাকে বারবার বলেছে, "আমি তোমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করছি। এর জন্য আমাকে ক্ষমা করে দিও।" আজকে ৩ বছর পর হঠাৎ করেই সে সবকিছু রেডি করে দেশে চলে এসেছে। বাড়ির সবারই মনটা ভীষণ গম্ভীর এবং খারাপ। সবাই রাগান্বিত। কিন্তু সে বাড়িতে ঢুকে ১ম এই আমাকে বলেছে, "১ মাস সময় রয়েছে তোমার হাতে। ১ মাসের মধ্যে তুমি তোমার মতো সুন্দর করে গুছিয়ে নাও। আমি এবং তুমি মিলে আমাদের সুন্দর একটা সংসার, সুন্দর একটা জগৎ আমরা তৈরি করব। তোমাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি।" জানেন আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। সে যে আমাকে নিয়ে যাচ্ছে এজন্য না। সে সবার কথা উপেক্ষা করেও তার নিজের জীবনের কথা বিন্দুমাত্র চিন্তা করে হলেও যে সে চলে এসেছে আমাকে দেওয়ার জন্য, এই জিনিসটা ভেবে ভীষণ খুশি। আজকে ৩টা বছর পরে আমি তার সাথে আমাদের নিজেদের ঠিকানা নিয়ে বাড়ি জমাচ্ছি। সবাই ভীষণ রাগী। সবার মনে ভীষণ ক্ষোভ। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কথাগুলো শেয়ার করার একটাই কারণ। প্রত্যেকে হয়তোবা এইরকম প্রবাসী স্বামী তাদের কপালে জোটাতে পারে না। বা প্রত্যেকের ভাগ্যে হয়তোবা এত বাধা বিপত্তির পরে তারা হয়তো সুন্দরভাবে নিজেদের জীবনটাকে গুছিয়ে উঠতে পারে না। তবে সবার জন্য আমি একটা গল্প রেখে যেতে চাই যে সবকিছুর পরেও কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় যদি স্বামীটা ভালো হয়। এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা।